الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইসলামের বাড়ি এটা সামান্য ইসলাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে দিনের নিসবতে এই দিনই মাহফিলে কোরআন ও হাদিসের মাহফিলে উলামায়ে কেরামদের মাহফিলে একত্রিত হবার তৌফিক দান করেছে। সেই জন্য সবাই শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেখানে উপস্থিত হওয়া এটা বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন না। যেমন একটা ঘটনা মনে পড়ল, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বড় প্রিয় নবী, এই জমিনে নিদর্শন স্বরূপ ছিলেন উনি। হুজুর একটু আগে আলোচনা করে গেছেন হযরত মরিয়ম আলাইহিস সালামের ছেলে বাপ সারা, কি ভাই আলোচনা করতেন একটু আগে? বাপ সারা সন্তান, মা আছে বাপ নাই এই পৃথিবীতে, শুধু মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক যে কত ক্ষমতাশীল কত শক্তিশালী সেটা দেখাবার জন্য বুঝাবার জন্য এই ধরনের ঘটনা করেন। অনেক ঘটনা আছে আল্লাহ শক্তিকে জানার জন্য। আজ মানুষ
দুনিয়ার বিভিন্ন আসবাবের শক্তি জানি, কিন্তু যিনি আমাদেরকে বানাইলেন তিনার শক্তি জানি না। এই জন্য তিনার সাথে সম্পর্ক করতে কেউ রাজি না। এই জন্য আল্লাহ পাক বিভিন্ন উদ্যোগ ঘটাইয়া দুনিয়ার মধ্যে আমাদের সামনে রেখে দিয়েছেন। বাপ ছাড়া কিভাবে সন্তান হয় এটা তো আমাদের ব্রেনে ধরবে না। কি বলেন? সন্তান হইতে মা লাগবে, বাপ লাগবে, তারপরে সন্তান হবে, এটা বিধান, নীতি, নিয়ম। কিন্তু আল্লাহ পাক বাপ ছাড়া মা ছাড়া সন্তান দিতে পারে না। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এই দুজনের কি নাই? মাও নাই, বাপও নাই। ওদিকে হযরত ঈসা আলাইহিস সালাম, যা হুজুরে এতক্ষণ বলে গেছেন, মায়ের তাকে জিন্দা করে দেন। আমি তার থেকে কিছু প্রশ্ন করে জানি সে কেমন লোক ছিল, তার এখন বর্তমানে ফলাফল কি, কি অবস্থা আছে সে। তো আল্লাহ পাক জানাইলেন যে, হে আমার নবী ঈসা, তুমি এই মাতার খুলিকে প্রশ্ন করো, এই খুলির থেকেই জবাব আসবে। আল্লাহু আকবার। আল্লাহ কেমন শক্তিশালী, আল্লাহ কত শক্তিশালী সেটা বোঝানোর জন্য ঘটনা বলতেছি। মাতার খুলিও কথা বলতে পারে, পারে কি পারে না? কে ইচ্ছা করলে? আল্লাহ যদি ইচ্ছা করে কিনা হইতে পারে। আমরা আল্লাহকে চিনি না, এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে রাজি না। জাহান্নাম থেকে মুক্তি পাইতেই হবে, জান্নাতি হইতেই হবে। কি বলেন? রাজি আছেন নি? কে কে রাজি আছেন? আল্লাহ তুমি আমাদের হাতগুলা কবুল করো। আমিন। জান্নাত পাইতে হইলে বহুত বড় আশা করতে হবে। কার দরবারে? ইবাদত বন্দেগী করে কি জান্নাত পাওয়া যাবে? কি বলেন আপনারা? জান্নাত পাওয়া যাবে? সম্ভব না। উসিলা হিসেবে করতে হবে আসলে আল্লাহর মেহেরবানি আর দয়া। কি বলেন? এখন দেখেন আল্লাহর শক্তি কত। এই লোকটাকে আল্লাহ পাক মুক্তি দিবেন, আসলে এটা ইচ্ছা আল্লাহ। এই জন্য ফেরেশতাদের মাধ্যমে ওই মাতার খুলি রাস্তার পাশে ফালাই রাখছে। আর ঈসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে উৎপত্তি করে দিলেন এই খুলি কার, সে কে, কেমন লোক ছিল জানবার জন্য এই অবস্থা অন্তরে পয়দা করে দিলেন। সবই আল্লাহ পাকের লীলা খেলা। ওই খুলির থেকে জবাব ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই মাতার খুলি, তুমি কে? তোমার পরিচয় কি? তুমি কি জান্নাতি না জাহান্নামী? তুমি কি ভালো না মন্দ? তুমি কি পুরুষ না মহিলা? কে? আমি জানতে চাই। আল্লাহু আকবার। সাথে সাথে মাতার খুলির থেকে আওয়াজ শুরু হয়ে গেল, কথা শুরু হয়ে গেল। আল্লাহ কত ক্ষমতাশীল। সেই আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য সবাই তৈরি আছে তো ইনশাআল্লাহ? শুধু ঘটনা শুনলে হবে না, ওয়াজ শুনলে হবে না। এই সমস্ত কিছুর উদ্দেশ্য এখানে সেখানে কত মাহফিল হইতেছে, বিভিন্ন ভাবে আমরা উলামায়ে কেরামদের থেকে কথাবার্তা শুনি, কোরআন হাদিসের কথা শুনি। কি ভাই শুনি না? এই সবগুলির আসল উদ্দেশ্য কি জানেন? আসল উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সম্পর্ক হওয়া। কিন্তু এই উদ্দেশ্য এখন আমাদের খুবই কম, অনেকেরই এই উদ্দেশ্য নাই। বক্তারা কেমন দেখছেন না? হুজুরে আপু থেকে কয়েকবার জবাব লইছে, হুজুরে যাওয়ার পরে হয়তো আমরা থাকবেন না, কারণ এরপরে যারা ওয়াজ করবে তারা তো আমাকে দেশে আছে। সবসময় শোনেন, দেখেন, দেখছেন নি কয়েকবার হুজুরে ভয়ে ভয়ে জবাব লইছেন, দেখছেন নি? কারণ আসলে বর্তমানে আওয়াজের পাগল, ওয়াজের পাগল না। ঠিক না আসলে ভাই? রাস্তাঘাটে মাইকিং করে দেখেন না, তরুণ বক্তা অমুক সমক কত কিছু, এই যে শুনে শোনে আমরা করে উপস্থিত করে। আসলে ভাই নসিহত হাসিল করার জন্য এই সমস্ত সবকিছু আমাদের সম্পর্ক, এই কথাবার্তা সবকিছু, এই প্যান্ডেল এত আয়োজিত, আপনারা অনেক টাকা পয়সা দিচ্ছেন, আর যারা পরিশ্রম করছে অনেক পরিশ্রম করছে। সবকিছু আসল উদ্দেশ্য হলো খেয়াল রাখতে হবে আল্লাহর সাথে আমাদের তাআল্লুক হয়ে যাওয়া, সম্পর্ক হয়ে যাওয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সবাই বলে আমিন। তো বলতেছিলাম ওই মাতার খুলিকে লক্ষ্য করে ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করতেছেন, তুমি কে? পুরুষ না মহিলা? তুমি কি ভালো না মন্দ? তুমি কি জান্নাতি না জাহান্নামী? তোমার পরিচয় জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ পাকের মেহেরবানি,
ওই খুলির থেকে কথা শুরু হয়ে গেছে। মাথার খুলি জবাব দিতেছে, আমি অমুক দেশের একজন বাদশা ছিলাম। বলে কত বছর বাদশাহী করলা? বলে 1200 বৎসর বাদশাহী করছি। কত বছর? যদি বলেন কত বছর? 1200 বৎসর বাদশাহী করছি। কিন্তু আমি দুর্ভাগা, হতভাগা, যিনি আমাকে এই ক্ষমতা দিলেন, শক্তি দিলেন, তিনার কথা আমি মানি নাই। আমি মন মতো চলছি, যার কারণে আমার যখন 1200 বৎসর খুব সুন্দরভাবে চলছি, কোন রকমের সমস্যা হয় না। তার কারণ আমার সামনে 500 সৈনিক ছিল, লাঠিওয়ালা, লাঠি। এখন না রাইফেল, এটা সেটা অনেক কিছু, আগে তো এই সমস্ত ছিল কম। লাঠিওয়ালা এরকম ভাবে 500 সামনে রাখছি, যেন কোনো বিপদ আমার উপর না আসে। 500 সৈনিক পিছনে, ডাইনে বামে। নর্তকীরা নাচতো, গাইতো, আমাকে আনন্দিত করত। এইভাবে 1200 বৎসর আমি রাষ্ট্র পরিচালনা করছি, বড় সুখ শান্তির ভিতরে, কোন রকম সমস্যা আমার কোনোদিন হয় নাই। কিন্তু আফসোস, যিনি আমাকে এত শক্তি দিলেন, তিনাকে আমি ভুলে রয়েছি, তিনাকে আমি স্মরণ করি না। আজকে আমাদের কি অবস্থা ভাই? কমার বেশ না জনে আমত আল্লাহ পাক আমাদেরকে দিছে না, দিছে না ভাই? বিভিন্ন লাইনে আল্লাহ পাক আমাদেরকে না জনে আমত দিছে। চোখ বন্ধ করলে আর যদি চিন্তা করি আল্লাহ আমাদেরকে কি দিচ্ছেন, শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কি ভাই, শেষ করতে পারবো? পারবো না। কিন্তু আফসোস, ওই বাদশা নয় শুধু, আমরা আমাদের হিসাবে আমরাও আল্লাহকে ভুলে রয়েছি। কত সুন্দর ঘরে বসবাস করার তৌফিক দিয়েছেন, কত সুন্দর বাড়ির মধ্যে বসবাস করার তৌফিক দিয়েছেন, কত সুন্দর সন্তান সন্ততি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কি ভাই, দিছে না? এরকম কত সুন্দর সুন্দর খাবারের বস্তু আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, কত সুন্দর স্বাস্থ্য দান করেছেন। যা ইচ্ছা তাই করতেছি এই আল্লাহ দেওয়া স্বাস্থ্য দিয়ে, শক্তি দিয়ে, শরীর দিয়ে। যেখানে ইচ্ছা সেখানে যাইতেছি, যা ইচ্ছা তাই দেখতেছি। হ্যাঁ, যা চিন্তা করা তাই চিন্তা করতে পারতেছি। কি ভাই, পারতেছি কি পারতেছি না? এই শক্তি কে দিল? কিন্তু তিনাকে কতটুকু স্মরণ করি, তিনার কথা কতটুকু মানি? সজদায় যখন যাই তখন কতটুকু তিনাকে স্মরণ করি? নামাজ পড়তে যখন শুরু করি তখন আফসোস, তাড়াহুড়া তাড়াহুড়া তাড়াহুড়া। অথচ নামাজ আল্লাহর সাথে কি ভাই দিদার। আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের কি ভাই মি'রাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ মহল্লা গিয়ে কি করতেন? আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, করছেন নি ভাই? সেখানে গিয়ে আমাদেরকে ভুলেন নাই, এই উম্মতকে ভুলেন নাই। কত বড় দয়ার নবী! ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কি হিসেবে পাঠাইছেন ভাই? রহমত স্বরূপ পাঠাইছেন। কি হিসেবে? দয়া স্বরূপ। সমস্ত, শুধু মানব জাতি নয়, সমস্ত সৃষ্টির উপর উনি দয়া স্বরূপ ছিলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, এমন ভাগ্যবান আমরা, এমন নবী পাইছি। আল্লাহু আকবার, দয়ার দয়া উম্মতের প্রতি এবং সমস্ত সৃষ্টির প্রতি। তো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ মহল্লায় গিয়েও উম্মতকে ভুলেন নাই। আল্লাহর সাথে দিদারের মধ্যে কি মজা দেখছেন, পাইছেন, পাইয়া চিন্তা এসে গেল, হায় হায় আমার উম্মত তো আল্লাহর সাথে দিদার হবে না, আর দিদারের দ্বারা যে শান্তি, যে মজা আমি পাইলাম, সেটা থেকে আমার উম্মত বঞ্চিত থাকবে। আয় আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে, দিদার কিভাবে হবে, তোমার সাথে সাক্ষাৎ কিভাবে হবে? তখন আল্লাহ পাক নবীজির কথা অনুসারে এই নামাজ দিয়ে দিলেন। এই নামাজ হলো আমাদের কি ভাই আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা, আল্লাহর সাথে সম্পর্কের ব্যবস্থা এই নামাজ। কিন্তু আফসোস, এই নামাজের প্রতি আজকে আমাদের কত অবহেলা। কি ভাই, অবহেলা কিনা ভাই? অবহেলা। অথচ নামাজ বহুত বড় নিয়ামত, এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে আমাদের জন্য আর আছে কিনা আমার জানা নাই। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক হিসাব করে আমাদেরকে জান্নাত দিবেন।
জোরে বলেন না সুবহানাল্লাহ। হিসাব না নিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন যদি কেউ আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো নামাজ পড়ে। তাহলে বড় নিয়ামত কিনা ভাই। কবর আসতেছে, কঠিন সমস্যার জায়গা, সেখানে কেউ থাকবে না, সাথী নাই, বাকি নাই, কিছুই নাই। সেই কবরে কোনো আযাব হবে না যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো নামাজ আদায় করে। আসলে মাঠ কঠিন বিপদের জায়গা, নিচে কি ভাই তামার জমি, আর সূর্য থাকবে অল্প একটু উপরে। কিরকম অবস্থা হবে ভাই? সেই সময় মুসিবতের সময় আল্লাহ পাক ডাইন হাতে আমলনামা দিয়ে দিবে, অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। কি ভাই দরকার আছে না জান্নাতের সার্টিফিকেট? এই জান্নাতের সার্টিফিকেট পাইতে হলে নামাজ মন মতো পড়লে হবে না। আল্লাহ হাবিব যেভাবে পড়ছেন, আর আল্লাহ হাবিব কিভাবে পড়ছেন প্রশ্ন করবেন, আমরা তো দেখি নাই। বর্তমানে আল্লাহওয়ালা এই জমিনে কিছু নাই। মুরব্বী যারা তারা জানবেন, ছোট যারা তারা জানবেন না। মৌলভী ইয়াসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি যারা দেখছেন নামাজ পড়তে, দেখছেন নি ভাই? অর্থে কম মানুষ দেখছেন মনে হয়। হ্যাঁ, কারা কারা দেখছেন মৌলভী ইয়াসিন সাহেবের নামাজ? তার আত্মন্ত ভাই একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, কত সুন্দর নামাজ। আমি তাকাই থাকতাম, দেখেই থাকতাম, কত সুন্দর নামাজ পড়তো। এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আম্বিয়াদের উত্তরাধিকারী। ওনারা কিভাবে নামাজ পড়ে তাকিয়ে থাকা, কিভাবে দোয়া করে তাকানো, ওনাদের আচার আচরণ কিরকম, ব্যবহার কিরকম, আখলাক কিরকম, এগুলো তাকানো, দেখুন, তাদের থেকে শিক্ষা করা। কারণ আমরা তো নবীজিকে দেখি নাই। নবীজির থেকে দেখে দেখে সাহাবায়ে কেরাম শিখছেন, সাহাবাদের থেকে দেখে দেখে তাবিরে শিখছেন, তাবির থেকে তাবে তাবির, এইভাবে আস্তে আস্তে এই পর্যন্ত। আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে না নাই ভাই? তো তিনারা কিভাবে নামাজ পড়তেছেন পড়েন, সেটা শিখতে হবে ওনাদেরকে দেখে দেখে। হুজুর কত আস্তে আস্তে নামাজ পড়তো, কত বৃদ্ধ হয়ে গেছেন, তখনও দেখছি রুকু সিজদা আস্তে আস্তে সুন্দর মতো, সুন্নত মতো। যে নামাজের সুন্নত নাই সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এখন নামাজের সুন্নত কি, এগুলো তো অনেকে আমরা জানি না, জানবার সময় নাই, সুযোগও নাই। এইভাবে দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা। কি ভাই ঠিক নেই আসলে ভাই? আফসোস, হাজারো লাখ কোটি আফসোস নিজের জন্য করি ভাই। হায়াত দিল আল্লাহ পাক, আর আল্লাহর দেওয়া হায়াত পাইয়া আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হবে সেটা শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমার কাছে সময় নাই। আফসোস করতে হবে, আফসোস করতে হবে যেদিন মৃত্যু আসবে। ওই যে ঘটনা বলতেছিলাম, বাদশাকে আল্লাহ পাক এত সুন্দর সুযোগ দিল। কত বৎসর ভাই মনে আসেনি? কত বৎসর? 1200 বৎসর রাজত্ব করেছে। কোনদিন কোনো সমস্যা হয় নাই, কোনো অসুস্থ হয় নাই। আল্লাহ এমন সারা ছাড়ছে, আর সেও আল্লাহকেও এমন সারা ছাড়ছে যার পর নাই। আল্লাহ তাকে ছাড়ছে, সেও কি আল্লাহরে ছাড়ছে। জানাকে এখন আমাদের অবস্থা অনেকেরই এরকম দেখা যায়। এরকম দেখা যায় না? এরকম দেখা যায় ভাই। না না, আল্লাহকে ছাড়া যাবে না। প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করতে হবে। যখন খানা খাই তখনও স্মরণ করতে হবে, আল্লাহ কত সুন্দর নিয়ামত খাওয়াইতেছ। আমার মতো কত মানুষ খানা মুখে দিতেছে কিন্তু গিলতে পারতেছে না, আছে না নাই? আল্লাহ কত এহসান করতেছে, কত সুন্দর ভাবে গোস্ত খাইতেছি, মুরগির গোস্ত খাইতেছি, হ্যাঁ, খাসির গোস্ত খাইতেছি, গরুর গোস্ত খাইতেছি, বিভিন্ন মাছ খাইতেছি। সবগুলোর মধ্যে কি স্বাদ পার্থক্য করার একটা যোগ্যতা আল্লাহ আমাদের জবানে মেঝে দিয়ে দিচ্ছেন। কি ভাই দিচ্ছেন না ভাই? ওই খানার সময় যারা প্রকৃত মানুষ হবে, যারা সত্যিই জান্নাতের আশা করে, জান্নাত পাইতে হলে আল্লাহকে রাজি করতে হবে। আর আল্লাহকে রাজি করতে হলে কোন মুহূর্তে আল্লাহকে ভোলা যাবে না। ওই আল্লাহর নিয়ামত যখন সামনে আসে তখন আল্লাহকে স্মরণ করতে হবে। যেমন খানা খাইতেছি তখন স্মরণ করতে হবে, যা বললাম আগে। লেট্রিন যাইতেছি, প্রস্রাবখানা যাইতেছি, তখন আবার আল্লাহকে স্মরণ করতে হবে। যখন প্রস্রাব ধরে, পায়খানা ধরে, কত বিপদ। কিছু বিপদ না ভাই? অনেকের পায়খানা আটকে যায়, কত সমস্যা। কিন্তু অধিকাংশ আমাদের অবস্থা কি, যখন প্রস্রাবখানা যায় কত সুন্দর মতো প্রস্রাব বাড়িয়ে দিতেছে। কে বের করে দিতেছে ভাই? পায়খানা যাইতেছি, কত সুন্দর মতো পায়খানা বের হয়ে যেতেছে। কিন্তু কিছু মানুষকে আল্লাহ পাক এই বিপদ দিয়া প্রস্রাব পায়খানা আটকে দিয়া একটু দেখায় যে আমি কেমন নিয়ামত তোদেরকে দিতেছি, একটু চিন্তা কর। কিছুদিন আগে আমার একটু সমস্যা হয়ে গেছিল পেশাবের ব্যাপারে। আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যে কত কষ্ট।
কত কষ্ট বুঝাতে পারবো না। 9 দিন 10 দিন বাসায় ছিলাম, দিনও না রাত্রও না, কিন্তু সামান্য ঘুম একটু আমার হয়নি। ঘুম হবে কোন সময়? প্রস্রাবখানা আর বাথরুমে আমি দৌড়াদৌড়ি করছি, লাস্টে অপারেশন করতে হয়েছে। এখন অপারেশনের পরে বা অপারেশনের সময় আমার বিরাট নসিহত হাসিল হয়েছে যে আল্লাহ, এটা মুসিবত না, মুসিবত না, নেয়ামত, নেয়ামত। আল্লাহকে চিনার জন্য, বুঝার জন্য নেয়ামত। কি বলেন আপনারা? সবার জন্য নেয়ামত না, কিন্তু যারা বুঝতে চায়, পাইতে চায় তাদের জন্য। কথা বুঝাতে পারলাম কিনা ভাই? যারা আল্লাহকে পাইতে চায় তাদের জন্য নেয়ামত। যখন পেশাব আটকে গেছে, হায় কি কষ্ট, কি কষ্ট, কি কষ্ট। হ্যাঁ, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পেশাবখানা বসে থাকতে হয়, হইতেছে না। যতই ওষুধ ব্যবহার করা হইতেছে, ওষুধে কাজ হয় না, কোনো কাজ হয় না। সেখান থেকে হুকুম লাগবে। তাহলে এই যে আমাদেরকে আল্লাহ পাক হায়াত দিল, 30 বছর, 40 বছর, 50, 60, 70 যারে যা দিতে, বেশিরভাগ সময় পেশাব ঠিক মতো হইতেছে কি হইতেছে না ভাই? বেশিরভাগ সময় পায়খানা ঠিক মতো হইতেছে কি হইতেছে না ভাই? কিন্তু কি শুকরিয়া আদায় করতে আল্লাহ পাকের দরবারে? ভাবি আমরা কোন সময়? কিন্তু প্রকৃত যারা যারা এই কথা চায় যে আল্লাহ পাক আমার উপর রাজি হোক, সন্তুষ্ট হোক, আর আল্লাহ পাকের রাজির, খুশির, সন্তুষ্টির ফলাফল কি ভাই? জান্নাত। কতদিনের জন্য? চিরদিনের জন্য। জান্নাত কতদিনের জন্য ভাই? আর এত শান্তি, এত শান্তি যেটা দুনিয়াতে বোঝানো যাবে না। এখন বাথরুমে গিয়েও চিন্তা করতে হবে, আল্লাহ তোমার কত এহসান, তোমার কত দয়া, মনে মনে ভাবতে হবে। তাহলে আল্লাহর সাথে কি হবে? পেশাব করতেছি, পায়খানা করতেছি, এদিকে আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক হইতেছে। সম্পর্ক দরকার আছে নি ভাই? এমনি ভাবে ঘুমাইতেছি, সারাদিন যে যেই অবস্থায় হোক না কেন, ক্লান্ত পরিশ্রম হয় আমাদের ভাই, হয় না ভাই? চাকরিজীবী চাকরি হিসেবে, কৃষক কৃষক হিসাবে, ব্যবসায়ী ব্যবসায়ী হিসেবে, রাত্রে যখন ঘরে আসি কি সুন্দর মতো আল্লাহ ঘুম দিতেছে আমাদেরকে, ঘুম দেয়নি ভাই? কিন্তু কিছু মানুষকে আল্লাহ পাক বিভিন্ন অসুস্থ দিয়া ঘুমের থেকে বঞ্চিত করে, যেমন আমি কিছুদিন বঞ্চিত ছিলাম। এখনো ঘুম হইতেছে না, এখনো পুরো স্বাস্থ্য না, আসলে এখনো সেই ওষুধের কিছু রয়ে গেছে। হ্যাঁ, তো ঘুম যে কত বড় নিয়ামত আমরা তো ভাবি না। কিন্তু যখন শুই, নাক দেখে ঘুমাই, সকালবেলা কত সুন্দর ভাবে, সুস্থ ভাবে আল্লাহ পাক আমাদেরকে ঘুমের থেকে উঠায়। উঠায় কি উঠায় না ভাই? তো কোন দিনকে ভাবছি বলেন? আল্লাহ তুমি যে কত মেহেরবান, কত দয়াশীল, কত সুন্দর মতো ঘুমাইতে দিত। এই যে আল্লাহ পাক সুন্দর মতো ঘুমাইতে দিল, কয় টাকা দিতে আল্লাহ রে? কি ভাই দিছি? পেশাব করতে দিল, পায়খানা দিল, করতে দিল, কয় টাকা দিতে আল্লাহ রে? দিছি ভাই? মাঝে মাঝে দিচ্ছেন মনে হয় আমরা, নাকি? মুক্ত, মুক্ত, এই নিয়ামত গুলি আল্লাহ পাক মুক্ত দিয়েছেন। তাহলে ভাবা দরকার আছে কিনা ভাই? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করা, শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহিল্লাযী, বলেন না, আহিয়ানা, বলেন বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যুর পরে জাগৃত করে দিতেন। ঘুম তো মৃত্যু, মৃত্যু মৃত্যু না? এই ঘুম গেছে আর উঠে নাই, এমন ঘটনা হয়েছে না? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বেশিরভাগ কি জাগৃত করে দেন, মৃত্যুর থেকে আবার কি হায়াত দিয়ে দেন। আল্লাহু আকবার, কত মহান, কত দয়াশীল। বলে ঘুমের থেকে উঠার পরে একটু ফিকির করা দরকার আছে না নাই ভাই? ফিকির হলো ইমানের খোরাক, ইমানের খাদ্য। আর ইমান হলো আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর কথাগুলোকে বিশ্বাস করা, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাওয়া। ইমান যখন, প্রকৃত ইমান যখন আসবে, তখন ওই মানুষ আল্লাহ পাকের হুকুম মতন ঠিক ঠিক মতো চলতে পারবে। আর আল্লাহর হুকুম মতো যখন কেউ চলবে, আল্লাহ তার উপরে কি হবে? খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। আর আল্লাহ খুশি হলে কি হবে? আল্লাহু আকবার, তার ফলাফল হলে কি ভাই? জান্নাত। কি দিবে ভাই? জান্নাত দিবে। যাই হোক, আমি বলতেছিলাম ওই বাদশাহ, তাকে আল্লাহ পাক 1200 বছর এই সুন্দর জীবন দিল, কিন্তু সে আল্লাহকে ভুলে দিতে, আল্লাহ তাকে ভুলে দিতে। এখন তার সময় শেষ, হায়াত শেষ। আমাদের হায়াত শেষ হবনি ভাই? হয়নি, আসলে হবেনি। এখন বাদশার হায়াত শেষ। এখন দেখে হঠাৎ করে শরীরটা যেন কেমন লাগতেছে, জিনজিমানি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এরকম ভাবে কথা বলতে পারতেছে না। অথচ কত শক্তিশালী মানুষ, আগের জমানার তো, বহুত আগের কথা তো। কিন্তু কেমন যেন একটা অবস্থা শুরু হয়ে গেল গা।
এখন ডাক্তার কবিরাজ আনতেছে, ওষুধ খাওয়াইতেছে, কিন্তু কার দ্বারা? আল্লাহ দ্বারা। সময় শেষ, কাঁদিব। সময় শেষ হয়ে গেলে ডাক্তার ওষুধ এটা সেটা কাঁদিব ভাই, কিচ্ছু কাজ হইতেছে না। আস্তে দেখতেছে 2-3 দিন 3-4 দিন চলে গেল, আস্তে দেখতেছে এখন জবান বন্ধ। এখন শেষ পর্যায়ে ভয় পেয়ে গেছে, কারণ জীবনে তো কিছুই করে নাই, নাফরমানি আর নাফরমানি, মন চাহি জিন্দিগি চলছে। কি বলেন? কিন্তু একটা কাজ একটু কাজ করছে, সেটা হলো গরিব গোড়াবার দান সৎকার করত, গরিব গোড়াবার উপকার করত, এই ধরনের কিছু কাজ করছিল। বাকি অন্য লাইনে একবার আল্লাহ নাফরমানি। যাই হোক, হঠাৎ করে তার কানে একটা আওয়াজ আসলো যে এই নাফরমানকে তার রুহটা শরীর থেকে বের করে জাহান্নামে নিক্ষেপ করো। এই একটা আওয়াজ তার কানে আসলো। এই আওয়াজ কানে আসার সাথে সাথে সে দেখতেছে এমন এক বিকট চেহারার লোক, মাথা যেন আসমানের সাথে থাকতেছে, আর তার পাও জমিনের মধ্যে। আল্লাহু আকবার। মাথা কোথায়? আসমানে, পাও কোথায়? এমন একটা লোক যদি সামনে আসে, অবস্থাটা কি হবে বলেন? ভয় পাইব না? ভয় পাইতো না? জীবনে কি এরকম লোক সে দেখছে? এটা কে? জোরে সবাই বলেন, কে এটা? আজরাইল। নাম শুনছেন নি? না আজকে নতুন শুনলেন? এটা আমাদের জন্য আসবেনি আসলে। এই জন্য পাগলামি বন্ধ করতে হবে ভাই, পাগলামি বন্ধ করতে হবে। আজরাইল সামনে আসবে, যত বছর বাঁচি না কেন আজরাইল সামনে আসবে। আর যদি ভালো কাজ করি ফলাফল কি ভাই? সুন্দর হবে। আর যদি খারাপ কাজ করি তো বাদশার মতো হয়ে যাবে। এখন আজরাইল আইসা আরো কিছু ফেরেশতা নিয়ে আসছে, প্রত্যেকের হাতে এরকম লাঠি, কাঁটাদায়ক, আগুন যুক্ত। আর যে তারে বাইরে নিয়ে শুরু করছে, সে এদিক সেদিক হইতে চায়, মাপসা এ সেই। কিন্তু এখন যতই মাপসা, যতই তোবা করে কামড়মনি ভাই, আজরাইল সালাম যখন সামনে এসে যাবে, তোবার দরজা বন্ধ হয়ে যাবে। আজরাইল সালাম সামনে আসার আগে যদি কেউ তোবা করে, সেটা আল্লাহ পাকের কাছে কি হবে ভাই? কবুল হবে। যতই পাপী হোক না কেন, যতই অন্যায় করুক না কেন, আজরাইল সামনে আসার পূর্বে যদি কেউ তোবা করে, আল্লাহ এত মহান, এত মহারবান, তোবা কবুল করবে, তাকে মাফ করে দিবে। যেমন মনে রেখেন কথা, এটা একটা কথা মনে পড়ে গেছে গা, মুসা আর কারণের ঘটনা শুনছেন? মুসা আলাইহিস সালামের কারণের ঘটনা। মুসা আলাইহিস সালামকে বেয়াজিত করার জন্য কারণ চেষ্টা করছেন নি ভাই? লম্বা ঘটনা, সেদিকে যাব না, অল্প কিছু কথা বলবো। মুসা আলাইহিস সালাম যখন কারণকে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম করলো যাকাত দেওয়ার জন্য, সে বলে যে আমার কি পরিমাণ যাকাত আসবে, আমার যে গরু ছাগল ঘোড়া উট ইত্যাদি আছে, এগুলি হিসাব করে কি পরিমাণ আসবে একটু লিস্টে দাও। তার এত পরিমাণ ছিল, এত পরিমাণ ছিল, 1 কোটির উপরে শুধু যাকাতে দিতে হবে। কি সুবহানাল্লাহ, কিছু বলতেন না? কি সাদা সিধা কথা। যাকাতে দেওয়া লাগবে 1 কোটির উপরে। পশু 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 কি পরিমাণ আসিল আল্লাহ জানে। এখন 1 কোটির উপরে যাকাত দিতে হবে। সে বিচলিত হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, কয় কি না, এটা তো সম্ভব না। সে বড় বখিল ছিল। কি ছিল? বখিল ছিল, গরিব ছিল। আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়ার বরকতে তাকে এত সম্পদ দিয়েছে, কিন্তু এখন সম্পদ পাইয়া খোদাকে ভুলে গেছে। আপনি আমাদের সমাজে এরকম লোক, সাবধান। সম্পদ আল্লাহর, কিছুক্ষণের জন্য দিতে, পরীক্ষা করার জন্য। এটা থাকবে না, হাতছাড়া হয়ে যাবে যে কোনো মুহূর্তে। হয়তো আমি দুনিয়া থাকবো, আমার মাল শেষ হয়ে যাবে, আর না হয় মাল থাকবে আমি শেষ হয়ে যাবো। দুইটা একটা হবে। হবে কি হবে না ভাই? এই জন্য সাবধান, কারণের মতন যেন না হয়ে যায়। এখন কারণ চিন্তা শুরু করে দিল যে সর্বনাশ, মুসাকে যে কোনো ভাবে হত্যা করতে হবে, বেয়াজিতি করতে হবে, আর মুসার এই কথাকে ধ্বংস করতে হবে। এই যাকাত যে কথা বলছে এটা সম্ভব না, এত সম্পদ আমার চলে যাবে। ওদিন আগে শুনছিলাম 70 উটের বোঝা সাদি ছিল তার সন্দকের, আর ওদিন দেখলাম কিতাবের মধ্যে 300 খচ্চর, 300 খচ্চরের বোঝা। আল্লাহু আকবার। 300 খচ্চরের বোঝা শুধু তার সাবিটা। কত খচ্চর ভাই? 300 খচ্চর। এই খচ্চরের বোঝা 300, শুধু সাবি তার। এত সম্পদ আল্লাহ পাক তাকে দিচ্ছে, কিন্তু বখিল মন ছিল তার খারাপ। কে দিল এটা তার চিন্তা ছিল না। এই জন্য একটু আগে বলছিলাম, মনে আছে ভাই, আল্লাহর নিয়ামতের কি করতে হবে? চিন্তা
করতে হবে। আল্লাহ আমাদেরকে সম্পদ দেয়, অনেকে গরিব ছিলাম এখন অনেক সম্পদ দিছে, আগে ছোট ঘরে ছিলাম এখন বিল্ডিং উঠানোর সুযোগ দিছেন না দিছে না ভাই? এগুলি কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত। অতএব এই সমস্ত নিয়ামত সামনে নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাকের সাথে আমাদের কলবের কি সম্পর্ক হয়ে যাবে। তখন আর বখিলি থাকতো না, ইনশাল্লাহ যখন যা করা দরকার করতে পারবো, তখন আর কারণের মতো হবো না। এখন কারণ চিন্তা করলো মুসাকে বেয়াজিতি করে হত্যা করতে হবে, যা একটা কিছু করতে হবে, না তো বিশাল সমস্যা হয়ে যাবে। এখন সে তার মতো এরকম আরো কিছু লোক এরকম সাজাইয়া বানাইয়া টানাইয়া কি করলো, সে এরকম ভাবে পরামর্শ করে সিদ্ধান্ত করলো বাজারে একটা মহিলাকে ধরে আইন না, তাকে কিছু সম্পদ অলঙ্কার আদি ইত্যাদি দিয়া লোক দেখাইয়া মুসা আলাইহিস সালাম যখন নাকি দাওয়াতের কাজ করেন, এরকম বয়ান করেন মানুষ সামনে, ওই মহিলাটা যেন উঠা বলে মুসা তুমি লম্বা লম্বা কথা বলো আর আমার সাথে জিনা করছো, শুধু এইটুকু করে দিবা, বাকি কাজ আমি করবো। বাস এইভাবে ওই মহিলাকে অলঙ্কার দিল, অনেক টাকা পয়সা দিল, অনেক কিছু দিয়া লোক দেখাইয়া এর সিদ্ধান্ত সাজালো। তো মুসা আলাইহিস সালাম এরকম দাওয়াতের কাজ করার জন্য, এরকম বয়ান করার জন্য মানুষের সামনে দাঁড়াইছেন, বয়ান করতেছেন। এখন আল্লাহ পাকের কুদরত, ইজ্জত রাখনেওয়ালা কে ভাই? ইজ্জত নষ্ট করেনেওয়ালা কে? এটা খেয়াল করতে হবে। আমরা তো মনে করি ইজ্জত রক্ষা করে মানুষে, ইজ্জত নষ্ট করে মানুষে, কি ভাই এরকম খেয়াল আসে না নাই? আমরা কেন গুসা হয় জানেন? গুসার কারণে কত অঘটন ঘটতেছে জমিনের মধ্যে, ঘটনা ঘটনা ভাই। আসলে গুসা কেন আসে? শিরকের ফল হলো গুসা, ইমানের ফল হলো ধৈর্য সবর। আল্লাহ সবকিছু করে, এটা যখন অন্তরে থাকবে ওই ব্যক্তি সবর করতে পারবে। কারণ কেউ আমাকে বেয়াদবি করতে পারবে না, কেউ আমার চিঠি ভাই মানে ইজ্জতও দিতে পারবে না, না পারবে? মুসা আলাইহিস সালামকে বেয়াদবি করার জন্য কারণ এই পন্থা অবলম্বন করলো, কিন্তু যা শিখাই দিয়েছে মহিলাকে, ওই মহিলা উঠা পুরা উল্টা বলতে শুরু করে দিচ্ছে, পুরা উল্টা বলতে শুরু করে দিচ্ছে। বলাই দেয় কে? মহিলা উঠা বলতেছেন, এই জনগণ তোমরা শোনো, কারণ আমাকে অনেক সম্পদ দিয়েছে, অনেক অলংকার দিয়েছে, সে বলেছে আমি এই মসজিদের মধ্যে আইসা মুসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করতে এই কথা বলার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। কে করায় ভাই? ইজ্জত কে দেয়? কারণ দিছে তো মুসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেছেন, বলে কইতে আল্লাহ তুমি কি পথে পথে আমাকে এই অবস্থা করবা? আমাকে এই মুহূর্তে কিছু ক্ষমতা দাও। সাথে সাথে খবর এসে গেল, মুসা তোমাকে এই জমিনের ক্ষমতা দিয়ে দিলাম, তুমি এই মুহূর্তে যা ইচ্ছা তাই করতে পারো। আর আল্লাহ পাকের কুদরতে জমিনের জবান খুলে গেল, জমিনে বলতে শুরু করছে, মুসা তুমি এখন আমাকে যা হুকুম করবা আমি তাই কাজ করব। সাথে সাথে মুসা আলাইহিস রাগী ছিল, সবাই জানেন মনে হয়, জানেন না? সাথে সাথে হুকুম করলো, এই জমিন এই বদভক্ত কারণকে গ্রাস করো। এরকম কিতাবে আসছে 70 বারের মতন হুকুম দিছিল জমিনকে। এই 70 বার সে মুসা আলাইহিস সালামের কাছে কি চাইছে? ক্ষমা চাইছে, মাফ চাইছে। কার কাছে? জোরে বলুন না, কার কাছে? আসলে মাফ চাওয়া দরকার কার কাছে? আল্লাহর কাছে। বদভক্তের সম্পর্ক কার সাথে ছিল? মখলুকের সাথে ছিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিল না। এই জন্য সাবধান ভাই, ওয়াজ শুনলে হবে না, নিতে হবে। মাখলুকের সাথে সম্পর্ক করলে উপায় থাকবে না। যেমন কারণ ধ্বংস হয়েছে, আমি আপনার ধ্বংস হয়ে যাব। আল্লাহর সাথে সম্পর্ক হইতে হবে। মুসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইছে, মুসা আলাইহিস সালাম ক্ষমা করেন নাই, ধ্বংস হইয়া নিস্তেনাবুদ হয়ে গেছে। এখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ও আমার নবী মুসা, 70 বার সে আপনার কাছে ক্ষমা চাইলো, আপনি ক্ষমা করলেন না, কারণটা কি? আল্লাহ আমি মখলুক, মখলুকের থেকে কিছু হয় না, সব তো তোমার থেকে হয়। এই সে বদভক্তে থাকবো আমি জানি, কারণ সে তো ক্ষমা চাওয়া দরকার ছিল তুমি খোদার কাছে, সে আমার কাছে কেন ক্ষমা চাইলো? অতএব আমি জানি সে বদভক্ত, সে মখলুকের দিকে ঝুঁকছে, তার কপাল পোড়া, অতএব আমি তো ক্ষমা করি না। যদি তোমার কাছে ক্ষমা চাইতো তো অবশ্যই তুমি ক্ষমা করে দিতা, সে বাচ্চা দেখত। কথাটা বুঝাতাম পারলাম ভাই? আল্লাহ ঠিক বলছো মুসা, তুমি ঠিক কথা বলছো। কি কর মুসা আলাইহিস সালাম ঠিক কথা বলছে কিনা ভাই? তাহলে বিপদে পড়লে যে কোনো ভাবে হবে না কেন, কার কাছে চাইতে হবে ভাই?
শিক্ষা নিব ভাই, শিক্ষা নিবেন, শিক্ষা নিবেন, সবাই শিক্ষা দরকার ভাই। শিক্ষার জন্য এখানে আসলে আসছি। আমি প্রথমে বলছি এখানে আওয়াজ নাই, আওয়াজ বলার কেউ নাই। আর দেখেন না আমি কথা কইতেছি আপনাগুলোকে, এলাকার মানুষ সবাই তো আমার চিনে নেয়, আমি কথা বলতেছি না আসলে, না আমার কোন সূত্র আছে কিছু, তাহলে কথা নেওয়া নেওয়া লাগবে ভাই। যেরকম কারণ আল্লাহর দিকে মোতাবজ্জ হয় নাই, ওই মুসা আলাইহিস সালামের দিকে মোতাবজ্জ হয়েছেন, মাখলুকের দিকে মোতাবজ্জ হয়েছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম দিলের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন কি শক্তি, কঠোরতা। মুসা আলাইহিস সালামের অন্তরে এই কঠোরতা কে পয়দা করে দিছে ভাই? আল্লাহ দিচ্ছেন। রহম উনার অন্তর আল্লাহ পাক পয়দা করে দেন নাই কেন? সে বদভক্ত, আল্লাহর ইচ্ছা হলো তাকে ধ্বংস করা। সেটা একটা বার যদি আল্লাহর দিকে মোতাবজ্জ হইতো আর কইতো আল্লাহ আমি ভুল করে বলতে আমাকে রহম করো, দয়া করো, আমার বাঁচাও, আমার আল্লাহ এত বড় মেহেরবান, সাথে সাথে দয়া করত। কি ভাই করতে কি করতো না? এখন এই সময় নেই, বহু ঘটনা আছে। আল্লাহ যে কত বড় কঠিন কঠিন কাফের মুশরিককে একটু সামান্য যেই কোনো ভাবে হোক আল্লাহর দিকে মোতাবজ্জ হয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়া পাক পবিত্র করে দিতে। যাই হোক, যে কথা বলতেছিলাম, ওই বাদশা মনে আসেনি ভাই? হ্যাঁ, এরকম ভাবে তার যখন মৃত্যু এসে গেল আর আবুল ইসলাম বিকট অবস্থা নিয়ে আসলেন। হ্যাঁ, ওনার অনেক মুখ ছিল, দেখলেই সারবো আর লাগবে না, এরকম অনেক ফেরেশতা নিয়ে আসছেন। আর ফেরেশতারা তাকে মারতে শুরু করছে, কাঁটাযুক্ত লাঠি দিয়ে, আগুনের লাঠি দিয়ে মারতে শুরু করছে। লম্বা কথা, এভাবে তার রুহটা বাইর করছে, শাস্তি দিয়ে বাইর করে এরকম জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে। জাহান্নাম বুঝছেন নি ভাই? মানুষের রুহু বের করার পরে দিয়ে দুইটা স্থান আছে, ইল্লিন আর সিজ্জিন। সিজ্জিন হলো জাহান্নামের একটা টুকরা, আর ইল্লিন হলো জান্নাতের টুকরা। যারা নেককার হবে তাদের রুহু আল্লাহ পাকের হুকুমে ইল্লিনে নিয়ে যাবে, আর যারা বদকার হবে আল্লাহ পাকের গুসা যাদের উপরে, আল্লাহ যাদের উপর নারাজ, তাদের রুহকে সিজ্জিনে মেরে নিয়ে যাবে। সেটা হলো জাহান্নাম, সেখানে শাস্তি আর শাস্তি। লম্বা কথা, এইভাবে তাকে শাস্তি দেওয়া শুরু। শাস্তি দিতে দিতে হাজার হাজার বছর তাকে শাস্তি দিতে। ওগুলি দিকে আমি আর যাই না। লাস্টে ওই যে কিছু ন্যাক আমল করছিল, মনে আসেনি? গরিবের উপকার করত, কিছু দান খরচ করত, এরকম খারাপ লোকেরা মাঝে মাঝে এরকম কিছু করেনি ভাই, এরকম সেও এরকম কিছু করত। সেই জন্য আল্লাহ পাকের মেহরবানি হয়েছে, আল্লাহ পাকের দয়া হয়েছে তারে ক্ষমা করার। এতদিন শাস্তি দিয়ে একটু ক্ষমা করার আল্লাহ পাকের অন্তরে আসতে, ওই যে কিছু ভালো কাজ করছিল। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম দিলেন, ও ফেরেশতারা যাও, তার মাথার খুলিটা ঈসা আলাইহিস সালামের চলার পথে রেখে দাও নিয়ে। এখন বুঝছেননি ঘটনার অবস্থা? কেন এখানে ঈসা আলাইহিস সালামের কথাবার্তা, কেন ঈসা আলাইহিস সালাম মনের মধ্যে আসলো এই খুলির সাথে কথা বলার জন্য? এই খুলি এখানে কিভাবে বুঝলো? ওই আল্লাহর মেহেরবানি। তাহলে কিছু নেক কাজ করলে কোন এক সময় কি কাজে লাগে, লাগে না? লাগে না ভাই? তাহলে নেক কাজ করা দরকার আছে নি ভাই আসলে ভাই? হ্যাঁ, নেক কাজ করা দরকার আছে। এরপরে আল্লাহ পাকের মেহেরবানি, তাকে আল্লাহ পাক এরকম ভাবে ওইখানে রাখলো, ঈসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা বললো। লাস্টে সে ঈসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করলো। ওই অবস্থা পয়দা করে দেওয়া কেউ ভাই আসলে? আল্লাহ পাকে। তার অন্তর্গত আসলো কি, আল্লাহ না হে ঈসা আলাইহিস সালাম, আপনি বড় মেহেরবান, দয়াশীল, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, একটু বলেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। যে শাস্তি আমি ভোগ করছি এটি বোঝানোর মতন ক্ষমতা নাই। বিভিন্ন ভাবে শাস্তি আর শাস্তি সে ভোগ করছে, এগুলি বোঝানোর মতন ক্ষমতা নাই। অতএব একটু দয়া করে আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ, তার এই সমস্ত করুণ কথা শুনে ঈসা আলাইহিস সালামের অন্তরে দয়া আসলো। দয়াকে পয়দা করে দিতে। তাহলে আল্লাহর থেকে দয়া পাইতে হলে কি করতে হবে ভাই? আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে হবে। কি করেন, রাজি আছেন না ভাই? হ্যাঁ, তো আল্লাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর খুশি হাসিল করার জন্য আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইতে হবে। এই আজকে এবং পরবর্তী যতদিন পাইতে থাকি ওয়াজ নসিহত বিভিন্ন ভাবে আমরা শুনবো, এই সবগুলির উদ্দেশ্য ভাই একটা, সেটা হলো এইগুলির দ্বারা যেন আমাদের সম্পর্ক কার সাথে হয়ে যায়? উলামায়ে কেরাম যা কথা বলেন এই সমস্ত কথা আল্লাহ পাকের এবং আম্বিয়া আলাইহিস সালামের কেন বলা হয়? আল্লাহর সাথে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেমন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেই হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়। এই জন্য এই কথাগুলি আলোচনা করা হয়, না অন্য কোনো উদ্দেশ্য ভাই? অন্য কোনো উদ্দেশ্য নাই। যদি থাকে সেটা ভুল হবে।
আমাদের সবকিছু শোনা বলা উদ্দেশ্য আমাদের সম্পর্ক যেন মহান আল্লাহর সাথে হয়ে যায়, যে আল্লাহ সুন্দর হায়াত দিল, যে আল্লাহ আমাদেরকে সুন্দর মানুষ বানাইলো, যে আল্লাহ আমাদেরকে সুন্দর আকল জ্ঞান বিবেক বুদ্ধি দান করলো এবং অনেক সম্পদ দান করেছে, সুন্দর চক্ষু দান করেছে, কান দান করেছে, বিবেক দান করেছে, পাও দান করেছে, হাত দান করেছে। এই সমস্ত নিয়ামত যিনি দিতেন ওনার সাথে আমাদের সম্পর্ক হওয়া দরকার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।